गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्त्या तद्भक्त्याय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय 12 नंबर श्लोक। तस्य संजयनं हर्षं कुरुवृद्ध्य पितामह सिंहनादं विनदोच्चै शंखं दद्मो प्रतापवान्। प्रतापवान कुरु वृद्ध्य पितामह। प्रतापवान शब्देर अर्थ हलो महापराक्रमशाली, महाविक्रमशाली। तिनी के? तिनी हलेन कुरु वृद्ध्य। कुरु माने कौरवगणेर मध्य, पांडवगणेर मध्य जिनी हलेन वयोविध्य, जिनी हलेन ज्ञानविध्य, नाम हलेन भीष्म पितामह। भीष्म पितामह तिनी संकल्प करेছিলেন, আমি আকুমার, আমি ব্রহ্মচারী ধর্ম পালন করব, কিন্তু তথাপি আমি এই সিংহাসনকে আমি রক্ষা করব। আজ তিনি দুর্যোধনের পক্ষে অবস্থান করছেন, দুর্যোধনের অন্ন তিনি ভোজন করছেন। তাই দুর্যোধনকে প্রসন্ন করার জন্য, দুর্যোধনের হিতের জন্য তিনি একটু শঙ্খের নাদ করলেন। তস্যঃ সঞ্জনनं হর্ষম। তাহলে তার হর্ষ উৎপাদনের জন্য। কেন? ভীষ্ম পিতামহ তিনি জানেন এই দুর্যোধনের মনের মধ্যে যে কি ভয়ের সঞ্চার হয়েছে, এই ভয়কে দূর করার জন্য ভীষ্ম পিতামহ উচ্চৈ সিংহনাদম বিনদ্যঃ। উচ্চৈ মানে উচ্চস্বরে, বনের মধ্যে যেমন বনের রাজা সিংহ হুঙ্কার করেন, আজ ভীষ্ম পিতামহ সেইভাবে গর্জন করে শঙ্খং দদমো, তিনি শঙ্খনাদ করলেন, শঙ্খবাদন করলেন। ভীষ্ম পিতামহ তিনি তো বাক্যের দ্বারায় দুর্যোধনকে তিনি তো আশীর্বাদ দিতে পারতেন, তার তো মঙ্গলের জন্য কিছু বলতে পারতেন। মুখ দিয়ে একটি শব্দ তিনি উচ্চারণ করলেন। কেন জানেন এই যুদ্ধের মধ্যে কার জয় হবে? যেখানে ধর্ম সেখানেই জয়, যেখানে অধর্ম সেখানে পরাজয়। এই দুর্যোধনের পরাজয় তো হবেই। ভীষ্ম পিতামহ জেনে বুঝে তিনি শঙ্খনাদ করলেন। জয় পরাজয় এখন ঈশ্বরের অধীন। তিনি দুর্যোধনকে এটাই বোঝাতে যাচ্ছেন। আসুন তারপরে কিভাবে এই সেনা দর্শনের মধ্যে, সৈন্য দর্শনের মধ্যে প্রসঙ্গ আসে আমরা আগে আবার শ্রবণ করব। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি।